যে দায়িত্ব পাওয়া এক জিনিস আর দায়িত্ব রক্ষা করা আর জিনিস। এই জন্য আমি আমার বিএনপির যত ভাই আছেন মিশিগানো, আমি তান্তানোর কাছে অনুরোধ করবো যে আপনারা আল্লাহর বাসাইয়া যে একটা কিছু অর্জন করছে এই ধরনের যাতে আত্মগরিমা বা যাতে আমাদের মাঝে না আয় সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবা। এবং কারো কথায়, যেমন আমি মসজিদ থেকে এখন ভাবছি আমার দুজনে ইঙ্গিত দিয়ে ইশারা করেছে, আমি বলছি ভাই শুকনো কারচুপি, রুগ্ন কারচুপি, অনেক ধরনের কারচুপি এখন আপনারা সামনে আইব নানি, তো এটা আল্লাহ পাকে জান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর কাছে অশেষ রহমত এবং শুকরিয়া আদায় করছি যে আজকে এই বিশাল এক আমাদের দল বিএনপি জয়লাভ করেছে। তো আমরা দোয়া করব ইনশাআল্লাহ যেন সুস্থভাবে সবকিছু ভালোভাবে যেন দেশটা পরিচালনা আমরা করতে পারি, আমাদের নেতা করতে পারি, সেই দোয়া আমাদের রইল। আর এখানে বিএনপির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা রইল। আমরা আজকে সারাদিন এই নির্বাচন পর্যবেক্ষণ করেছি সবকিছু, তারপরে আমরা একটা ছোটখাটো একটা দোয়া করেছি এবং আমরা সব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ আমাদের কথা শুনেছে এবং আমাদেরকে সেই তৌফিক দিছে যে আমরা দেশের জন্য কিছু করতে পারি। ইনশাল্লাহ সবার কাছে দোয়া রইল, দোয়া শুভকামনা এবং দোয়া থাকলো সবার জন্য। আর আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি যেন সুস্থভাবে দেশটাকে পরিচালনা করতে পারে, সমস্ত খারাপ কিছুর ঊর্ধ্বে যেন উনি দেশটা পরিচালনা করতে পারে সেই দোয়া রইল। এবং স্মরণ করছি শ্রদ্ধা ভরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাদেরকে বেহেশতে নসিব করুন এবং শান্তিতে রাখুন। ধন্যবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আয় পাক পরবর্তীকার আলম, এত বড় খুশির খবর আল্লাহ আপনি আপনাকে শুনাই, আমরা কোনোদিন কল্পনা করতাম পারি না। লক্ষ কোটি শুকরিয়া জানাইলাম। বিভিন্ন কারণে আমরা কিন্তু অবহেলিত আসলাম। আমরা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন পলিটিশিয়ান আসলাম খাদ্য দায়িত্ব পড়ছে, দায়িত্বপ্রাপ্ত হল যখন বাগিয়া গেছেন তখন তানুষের দায়িত্ব পড়ছে। যখন জানছেন সিভিলিয়ানের উপরে গুলি আরম্ভ হয়েছে তখন তাই নইটিয়া পেছন ওই রিপোর্ট তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দুইটা বাচ্চা যে আজকে তার জিয়া ফুকু নাই, এরারে লইয়া ম্যাডাম ক্যান্টনমেন্ট এরিয়া সেনাবাহিনীর ভিতরে এই অবস্থায় ফেলাইয়া দেশের স্বার্থে নিজ ফ্যামিলির মায়া না করিয়া শুধু শেষ করিয়া জেড ফোর্স বানাইয়া নেতৃত্ব দিয়া দেশ ফিরিয়া আইয়া নিরট করছে। দ্বিতীয়বার সেনাবাহিনী এবং জনতায় যৌথভাবে কান্দে অ্যারেস্ট তাকে ছুটাইয়া নিয়ে দায়িত্ব দিই। যে কোনো একটা ডাক্তার একশো বিশ্বস্ত মানুষ খুঁজি, জনগণে একত্র তান যে দায়িত্ব দিচ্ছে এবং